নমস্কার, আমি কণিকা। কণিকা লাভ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চিকেন কারি কাবাব এবং খুব সহজভাবে এই রেসিপিটি আজ আপনাদের প্রস্তুত করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে এই রেসিপিটিতে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। কাবাব প্রস্তুত করার জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণ মুরগির বুকের হাড় ছাড়া মাংসটাকে ছোট ছোট করে কেটে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের যাদের ব্লেন্ডার নেই তারা একটু পাটায় ভালোভাবে বেটে নেবেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ব্লেন্ড করে নেওয়া ব্রেড। আমি 5টি ব্রেডের স্লাইসকে ব্লেন্ড করে নিয়েছি, সেখান থেকে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম একটি ডিম। এখানে আমি নিয়েছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সবগুলা মশলা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন, এবং 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এখন সবগুলো উপাদানকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। মিশ্রণটাকে একটু পাতলা মনে হচ্ছে, তাই আরো একটু ঘন করার জন্য আমি আরো 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড দিয়ে দিলাম। আপনারা এখানে ব্রেডের গুঁড়ার পরিবর্তে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারবেন। এখন মিশ্রণটা একেবারে সম্পূর্ণ ঠিক আছে। যেহেতু কারি কাবাব প্রস্তুত করব, তাই এখানে আমি বেশ কিছু কারি নিয়েছি। এই কারিগুলো আপনারা যে দোকানে আইসক্রিমের কারি, টুথপিক এবং কাপ দইয়ের কাপগুলো বিক্রি করে সেই দোকানে পেয়ে যাবেন। আমি এখানে 60টি কারি নিয়ে একটাকে 2টি করে কেটে নিয়েছি, কারণ কাবাব প্রস্তুত করার জন্য এত বড় কাঠি লাগবে না। কাবাবগুলো প্রস্তুত করার আগে হাতের মধ্যে আমি সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে সামান্য মিশ্রণ নিয়ে প্রথমে একটু গোল করে এরকম ভাবে আমি চ্যাপটা করে নিচ্ছি। খুবই সহজ এই কাবাবগুলো প্রস্তুত করা, আপনারা লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। আমার একটি প্রস্তুত করা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো কাবাবকে প্রস্তুত করে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরো একটি কাবাব এসে প্রস্তুত করে দেখাচ্ছি। একই পদ্ধতিতে আমি সবগুলো কাবাবকে প্রস্তুত করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রিজে নরমালে রেখে দিব 30 মিনিট সময়, যাতে করে এগুলো সেট হয়ে যায়। 30 মিনিট সময় পর আমি এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য এখানে একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এখানে আমি নিয়েছি একটি ডিম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ এবং সামান্য পরিমাণ লবণ। এখন ডিমটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। এর মধ্যে তেলটাও মিডিয়াম গরম হয়ে গেছে। এখন আমি কাবাবগুলোকে এই ডিমের মধ্যে ভালোভাবে কুট করে তেলের মধ্যে দিয়ে দিব। অল্প আঁচে একটু সময় নিয়ে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। কাবাবগুলো দেওয়ার 5 মিনিট সময় পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এক পাশ 5 মিনিট করে উভয় পাশকে আমি মোট 10 মিনিট সময় ভেজে নিয়েছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি কাবাবগুলোকেও ভেজে নিব। যেহেতু রমজান মাস, এই কাবাবগুলো আপনারা ইফতারিতে প্রস্তুত করতে পারেন এবং অন্যান্য সময়ে বিকালের নাস্তায় প্রস্তুত করে নিতে পারেন। সবগুলো কাবাবকে ভেজে নেওয়ার পর এখানে আমি এগুলোকে পরিবেশন করেছি।
এই কাবাবগুলোকে আপনারা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন অথবা কোনো সস ছাড়াই এগুলো খেতে ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে